হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি এই ভিডিওটা তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা আমি বাংলায় রিভিউ করব, কারণ এটা সরস্বতী পুজোর মেকআপ লুক। আর সবার প্রথমে যেটা আমি করলাম সেটা হলো ময়শ্চারাইজার করে নিলাম আমার পুরো ফেসটাকে, যেটা হলো অ্যাপেল সিডার ভিনিগার ময়শ্চারাইজার মামাআর্থে। এবার আমি ল্যাকমি ইন্ডিভিজুয়াল ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, যার শেড হচ্ছে 2। আর সেটাকে আমি ভেজা একটা ব্লেন্ডার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা চাইলে কোনো ব্রাশ দিয়েও এটাকে ব্লেন্ড করে নিতে পারো বা হাত দিয়েও ব্লেন্ড করতে পারো, নো প্রবলেম। তো এবার আমি যে লুকটা ক্রিয়েট করব সেটা খুবই সোজাভাবে, আর তোমাদের কোনো এক্সপেন্সিভ কোনো জিনিসের দরকার পড়বে না তার জন্যে, আর হাজার প্রকার কোনো মেকআপ কিটেরও দরকার পড়বে না। জাস্ট ইম্পর্টেন্ট কয়েকটা মেকআপ কিটসেই তোমাদের এই লুকটা রেডি হয়ে যাবে। তো এবার আমি সুইস বিউটির কনসিলার ইউজ করছি, আর সেটাকেও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা চাইলে আইসের উপরে আরও বেশি করে কনসিলার দিতে পারো যদি আই শ্যাডোটা বেশি তোমাদের ইম্পর্টেন্স হয়। তো আমি ওরকম অদ্ভুত মেকআপ দিতে চাই না যে হেভি একটা মেকআপ আমি ক্রিয়েট করব যেটা ধোয়ার পরে আর আমাকে নিজেকেই চেনা যাবে। সরস্বতী পুজোতে তো বাইরে ঘুরতে হয়, তো এমনভাবে আমি বেরোবো না যেটা আমার অদ্ভুত লাগে। এবার আমি কন্ট্রোল করছি। দেখো, সবাই বলে কন্ট্রোল করাটা খুব কঠিন, বাট আমি বলবো কন্ট্রোল করাটা খুবই সোজা। জাস্ট তুমি তোমার নাকের ওপরে দু সাইডে একটু হালকা হালকা করে এঁকে নেবে, আর দু সাইডে গালের চিকসে, সেটাও তোমরা বুঝে সুঝে ঠিক পেরিয়েই যাবে, অত কঠিন নয়। দেন ওটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে এবার আমি একটা মাস্টার্ড ইয়েলো আর হলো লাইট ইয়েলো দুটোকে মিক্স করে চোখের আইলিডের ওপরে আমি অ্যাপ্লাই করছি। এরপরে আমি ক্রিজের ওপরে একটু কনসিলার দিয়ে অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করব। দেখো, মোবাইলের ক্যামেরাটা এমন যে আমি যে কালারগুলো অ্যাপ্লাই করছি ওগুলো খুবই হালকা লাইট দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু আমার আইসটা খুবই বেশি ইয়েলো হয়ে যাচ্ছে, সেটা আমি আয়নায় দেখতে পাচ্ছি। তো ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা বেশি কিন্তু ব্রুশ ইউজ করবে না আইজের ওপরে, এতে কিন্তু খুব বেশি করে রিঙ্গাল পড়বে। তাই সবসময় ভিডিও যদি না করতে হয় বা পাবলিককে কিছু না শেয়ার করতে হয়, পার্সোনালি তোমরা কিন্তু ফিঙ্গারটাই বেশি ইউজ করবে, এতে কিন্তু রিঙ্গালটা কম পড়বে। আর এবার আমি অরেঞ্জ কালারটা দিয়ে আইজের ক্রিজটা কভার করব, ইনার কর্নারটা হোয়াইট কালার দিয়ে কভার করব। তো এখন আমি ভালো করে ব্লেন্ড করছি। এবার আমি আইব্রোজটা ভালো করে ড্র করে নেবো। দেখো, আইব্রোজের জন্য আলাদা কোনো খরচা তোমাদের করতে হবে না, তোমাদের আইশ্যাডো প্যালেটসের ভেতরেই যদি ব্ল্যাক কালার থাকে তো সেটাকে দিয়েই তোমরা কিন্তু খুব সুন্দর করে আইব্রাউজটাকে ড্র করে নিতে পারবে। তার জন্য আলাদা করে এক্সপেন্সিভ আইব্রাউজ কালার বা আইব্রাউজ পেনের দরকার পড়ে না। সো এবার আমি ভালো করে আইব্রোজটা ড্র করার পরে আইলাইনারটা যদি তুমি খুব সুন্দর করে ড্র করতে পারো তাহলে কিন্তু তোমার ফলস আইল্যাশের সাহায্য নিতেই হবে না। তো আমি আইলাইনারটাকে চেষ্টা করছি যাতে খুব সুন্দর করে আমি করে দিতে পারি, তাহলে কি হবে, আমার ফলস আইল্যাশের দরকার পড়বে না, আর আমি মাস্কারা দিয়েই সেই কাজটা চালিয়ে দেবো। এমনিতে আমি মাস্কারা দিয়েই বেশিরভাগ কাজ চালিয়ে দিই, কারণ ওই যে আমি বললাম আমি অদ্ভুত মেকআপটা দিতে পছন্দ করি না। তোমরা যদি হেভি মেকআপ দিতে পছন্দ করো তো কোনো সমস্যা নেই, যার যেটা পছন্দ সেটা ইউজ করা যেতে পারে। তো মেবেলিনের হাইপার মাস্কারা ওয়াটারপ্রুফ এটা আমি ইউজ করছি, আর এই মাস্কারাটা সত্যি আমার আইল্যাশটাকে এত সুন্দর করে দেয় যে আমার সত্যি বলছি ফলস আইল্যাশের দরকারই পড়ে না। সো চিক্সটা আমি আমার কাছে ব্লাশ আছে, বাট আমি লিপস্টিক দিয়ে করতে পছন্দ করি, কারণ লিপস্টিক দিয়ে করলে লিপস্টিকের যে একটা সুন্দর অয়েল আছে সেটা দিয়ে হাত দিয়ে ফিঙ্গার দিয়েই ব্লেন্ড হয়ে যায়, তার জন্য কোনো ব্রুশ নিয়ে তোমার ঘষাঘষি করতে হয় না। এবার আমি ফেসটাকে একটু হাইলাইট করে নেবো। দেখো, হাইলাইটার যদি তুমি চাও তো ফিঙ্গার দিয়েও লাগাতে পারো, কিন্তু হাইলাইটার কিছু কিছু জায়গায় ইউজ করতে হয়, তো ব্রুশের সাহায্যটা নিতেই হয়, তাই আমি ব্রুশের সাহায্যটা নিচ্ছি। তো আমার মনে হয় আমার মেকওভারটা কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে, আর কিছুই বাকি নেই। সো হাইলাইটিংয়ের পরে এবার আমি লিপ পেন্সিল দিয়ে আমার লিপসটাকে একটু ভালো করে ড্র করে নিচ্ছি। দেন আমি অ্যাপ্লাই করব সুইস বিউটির ভেলভেট ম্যাটি লিপস্টিক, যেটা হলো ওয়াটারপ্রুফ, আর এর শেড হচ্ছে 318 শেড। এই কালারটা হচ্ছে লিচিজের কালার, একটু পিঙ্ক আর একটু রেড শেড মিলিয়ে একটা খুব সুন্দর একটা কালার।
সো এটাকে আমি অ্যাপ্লাই করে নিলাম। তো এখন আমি হোয়াইট পেন্সিল দিয়ে একটু আইজের ইনার কর্নারটা আর লিপসের ওপরে একটু হালকা করে ড্র করে নিচ্ছি। তো তোমরা চাইলে করতে পারো, এটা জাস্ট আমার ইচ্ছা। তো আইল্যাশটাকে আমি আর লাগাবোই না। এইটা হয়ে গেল আমার ফাইনাল লুক। এরপরে জুয়েলারি কী পরতে হবে সেগুলো আমি বলছি না, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আর হেয়ার স্টাইল যদি বলে থাকি, আমি হেয়ার স্টাইল করি না, এমনিতে আমি শ্যাম্পু করার পরে চুলটাকে ভালো করে আঁচড়াই না। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমাদের সুন্দর সুন্দর চুলের হেয়ার স্টাইল তো তোমরা এখন সবাই জানো, সেগুলো করে নিতে পারো। আমি জাস্ট একটা সিম্পল হেয়ার স্টাইল করছি, মানে ভিডিও যেহেতু করছি কিছু তো একটা হেয়ার দেখাতে হবে, তো আমি এই হেয়ারটা করছি। তোমরা চাইলে খুব সুন্দর হেয়ার স্টাইলও করতে পারো। সো ফ্রেন্ডস, এই ছিল আমার ফাইনাল লুক। আমার সাথে এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।